হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের ভূপ্রকৃতি থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণীগুলির পরিচয় দাও। সমান্তরাল হবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, সমান্তরাল হবে। উত্তর, পশ্চিম থেকে পূর্ব দিকে আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে হিমালয় পার্বত্য অঞ্চলকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় যেটা নেপালে অবস্থিত, এবং পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়, এই হিমালয় পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের পশ্চিম সীমানায় অবস্থিত কালী নদী পর্যন্ত বিস্তৃত। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ উত্তরাঞ্চল এই হিমালয়ের অন্তর্গত। এই পশ্চিম হিমালয়কে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা কাশ্মীর হিমালয়, পাঞ্জাব ও হিমাচল হিমালয় ও কুমায়ুন হিমালয়। প্রথমে রয়েছে জম্মু কাশ্মীর কাশ্মীর হিমালয়। জম্মু কাশ্মীরের প্রায় 3.5 লক্ষ বর্গ কিমি স্থান জুড়ে অবস্থান করছে এই কাশ্মীর হিমালয়। পর্বত শ্রেণী, এখানে দক্ষিণ থেকে উত্তরে পরপর 5টি পর্বত শ্রেণী দেখা যায়। যথাক্রমে দক্ষিণ থেকে উত্তরে রয়েছে শিবালিকের জম্মু ও পুঞ্চ পাহাড়, পীর পাঞ্জল, জাস্কার পর্বত, লাদাখ ও কারাকোরাম পর্বত শ্রেণী। উপত্যকা, উচ্চ হিমালয় ও পীর পাঞ্জলের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। এই অংশে অবস্থিত লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি। হিমবাহ, কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, যার দৈর্ঘ্য 75 কিলোমিটার। ফেরচেঙ্কো, যার দৈর্ঘ্য 74 কিলোমিটার। হিসপার, বিওফো, বোল্টারো ইত্যাদি রয়েছে। হ্রদ, ডাল ও উলার হ্রদ দেখা যায়। গিরিপথ, গিরিপথগুলির নাম হলো বানিহাল বা জহর এবং পীর পাঞ্জাল। 2 নম্বরে পাঞ্জাব ও হিমাচল হিমালয়। পাঞ্জাব ও হিমাচল প্রদেশে প্রায় 64,000 বর্গ কিমি স্থান জুড়ে এই হিমালয় অবস্থিত। এই হিমালয়ের গড় উচ্চতা 3,500 থেকে 4,500 মিটার এবং এটি 60 থেকে 80 কিমি চওড়া। শৈলশিরা, ধওলাধর, নাকটিব্বা, মুসৌরি এখানকার প্রধান শৈলশিরা। কুমায়ুন হিমালয়, উত্তরাঞ্চলের প্রায় 46,000 বর্গ কিমি স্থান জুড়ে অবস্থান করছে কুমায়ুন হিমালয়। কুমায়ুনের দক্ষিণ অংশে গড় উচ্চতা 600 মিটার, কিন্তু উত্তর অংশের গড় উচ্চতা হল 6,000 মিটারের বেশি। পর্বতশ্রেণী, শিবালিক, হিমাচল, হিমাদ্রি। উপত্যকা, শিবালিক ও হিমাচলের মধ্যে 2 উপত্যকা অবস্থিত। হ্রদ, এখানে যে সকল হিমবিশিষ্ট হ্রদ দেখা যায় তা তাল নামে পরিচিত, যেমন নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল ইত্যাদি। পর্বত শৃঙ্গ, এখানকার উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ হল নন্দাদেবী, চৌখাম্বা, কামেট, ত্রিশূল ইত্যাদি। হিমবাহ, এখানকার হিমবাহ দুটি হল গঙ্গোত্রী ও যমুনোত্রী। পূর্ব হিমালয়, পশ্চিমে সিঙ্গলীলা পর্বতশ্রেণী থেকে পূর্বে নামচা বারাওয়া পর্যন্ত বিস্তৃত হিমালয়ের এই অংশকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়, যথা সিকিম ও দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয় এবং অরুণাচল হিমালয়। সিকিম ও দার্জিলিং হিমালয়, এই পর্বতমালা পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে অবস্থিত। পর্বতশ্রেণী, এখানকার উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হল কাঞ্চনজঙ্ঘা, ভারতের 2য় উচ্চতম এবং পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ। সান্দাকফু, যার উচ্চতা 3,630 মিটার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ফালুট, সবরগ্রাম ইত্যাদি। গিরিপথ, এখানকার উল্লেখযোগ্য গিরিপথ হল নাথুলা, বুমলা, জেলেপলা ইত্যাদি। হিমবাহ, প্রধান হিমবাহগুলি হল জেমু, তালং, পৌ, হুনরি। ভুটান হিমালয়, এটি ভুটানে অবস্থিত। অরুণাচল হিমালয়, এটি অসম ও অরুণাচলে অবস্থিত। এখানের পর্বতশ্রেণী হল হিমাদ্রি, হিমাচল, শিবালিক, কাংটো হল এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। বুমলা এখানকার উল্লেখযোগ্য গিরিপথ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।